অবশেষে আইপিএলকে টেক্কা দিয়ে সামনে আসলো পিএসএল এর সূচি। একই সময়ে চলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের জমজমা টুর্নামেন্ট। একদিকে আসন্ন পিএসএল এর দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার, যদিও তাদের পাকিস্তান যাওয়ার বিষয়টি এখনও নির্ভর করছে বিসিবির এনওসি পাওয়ার উপর। তবে পরিচালকের কথায় মিলল ইতিবাচক আভাস। তাই কবে, কখন, কোথায় মাঠে নামছে লিটন, রিশাদ, নাহিদরা, বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশকে সঙ্গী করে গেল দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির পাট চুকিয়েছে আয়োজক পাকিস্তান। এবার সামনে আসলো দেশটির ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর পিএসএল এর সূচি। বছরের শুরুতেই রব উঠেছিল আগামী এপ্রিল কিংবা মে মাসে বসবে পিএসএল এর 10ম আসর, যে সময় পার্শ্ববর্তী দেশ ভারতেও চলবে টি-20 ফরম্যাটের জনপ্রিয় আসর আইপিএল। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটল পিএসএল এর চূড়ান্ত সূচি সামনে আসায়। জানা গেল চলতি বছরের 11 এপ্রিল থেকেই মাঠে গড়াবে আসরটি, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। স্বাভাবিক নিয়মে বছরের এই সময়টাতেই অনুষ্ঠিত হয়ে থাকে পিএসএল এর লড়াই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হওয়ায় শিডিউল কিছুটা পেছাতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এছাড়া এবারের আইসিসির আসরে ভারত খেললেও পাকিস্তান যায়নি তারা, বরং বাড়তি সুবিধা নিয়ে খেলছে দুবাইয়ের মাটিতে। ফলে শেষমেশ আইপিএলকে টেক্কা দিয়েই একই সময়ে ঘোষণা করা হলো পিএসএল এর 10ম আসর। এদিকে গেলবারের মতো এবারও পাকিস্তান সুপার লিগে অংশ নিতে যাচ্ছে মোট 6 দল। সব মিলিয়ে এবারের আসরে ম্যাচ দেখা যাবে মোট 34টি, যার জন্য প্রস্তুত করা হয়েছে 4টি ভেন্যু। যে তালিকায় থাকছে রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোর স্টেডিয়াম। আসন্ন আসরে সবচেয়ে বেশি ম্যাচ রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সম্প্রতি 1800 কোটি টাকা ব্যয়ে সংস্কারকৃত এই মাঠে খেলা হবে 13টি ম্যাচ। এছাড়া রাওয়ালপিন্ডিতে 11টি, পাশাপাশি করাচি ও মুলতানে হবে 5টি করে ম্যাচ। পিএসএল এর উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে, আর 18 মে আসরের জমজমাট ফাইনাল হবে লাহোরে। 38 দিনের লম্বা সময় নিয়ে আয়োজন হবে পুরো আসরটি। এর আগে 13 জানুয়ারির পিএসএল ড্রাফটে নাম দিয়েছিলেন 39 জন বাংলাদেশি ক্রিকেটার। তবে সবার মধ্য থেকে কপাল খুলেছে 3 টাইগার ক্রিকেটারের। আকাশ ছোঁয়া দামে দল পেয়েছেন 3 জনই, যেখানে 60 লাখ টাকা মূল্যে গোল্ডেন ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। এছাড়া সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস দলে ভেড়ায় টাইগার ওপেনার লিটন কুমার দাসকে, এবং লাহোর কালান্দার্সে জায়গা পায় আরেক টাইগার ক্রিকেটার লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী 11 এপ্রিল পিএসএল এর উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদের লাহোর কালান্দার্স। ঠিক পরের দিনই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে নাহিদ রানার পেশোয়ার জালমি, এবং 12 তারিখ একই দিনে মুলতান সুলতানের মুখোমুখি হবে লিটনের করাচি কিংস। তবে শেষমেশ 3 টাইগার ক্রিকেটার পিএসএল খেলতে যাবেন কিনা সেটি নির্ভর করছে বিসিবির এনওসি বা অনাপত্তিপত্র পাওয়ার উপর। তবে বোর্ড পরিচালকের ভাষ্যে মিলল ইতিবাচক আভাস। এ নিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেন, যদি সুযোগ থাকে, বেনিফিট থাকে, তাহলে অবশ্যই আমরা সুযোগ নিব। এদিকে পিএসএল এর সূচিতে ফাঁকাই থাকছে জাতীয় দলের সূচি। এরপরই আছে পাকিস্তানের সঙ্গে সাদা বলের সিরিজ। তাই জাতীয় দলের দেশি তারকাদের পিএসএল এ পাঠাতেই পারে বিসিবি।